সালমান রুশদি নামটি খুব জনপ্রিয় নাম এবং বিতর্কিত নাম। সাহিত্য মহলে, চিন্তা জগতে, দর্শনের জগতে তথা ধর্মীয় জগতে বিভিন্ন আঙ্গিকে হি ইজ লার্জলি কন্ট্রোভার্সিয়াল। সালমান রুশদি কেন গুরুত্বপূর্ণ এবং সালমান রুশদির মাধ্যমে আমরা অনেক জগৎকে এখানে কিন্তু তুলে ধরতে পারবো এবং যেখান থেকে আমরা অসংখ্য নতুন নতুন জিনিস আমরা জানতে পারবো, যা আমাদের চিন্তাকে কিন্তু একেবারে কাঁপিয়ে দিবে, নড়িয়ে দিবে আমার ফাউন্ডেশনকে। আমাদের সালমান রুশদির বিখ্যাত বই মিডনাইট চিলড্রেন, এই বইটি বুকার প্রাইজ পেয়েছিল, বিখ্যাত নোভেল, এবং এই বইটি পরিশেষে কিন্তু বুকার অব দ্য বুকার প্রাইজও পেয়েছিলেন। এ তো হলো পুরস্কারের ব্যাপার। এবং সালমান রুশদি প্রায় সবাই জানে, এখন ইন্টারনেট ডিজিটাল জগৎ, যে সালমান রুশদি একজন বিশাল মাপের ঔপন্যাসিক, নোভেলিস্ট এবং ইন্টেলেকচুয়াল। সালমান রুশদির বিতর্ক মেন হচ্ছে কিন্তু তার উপন্যাস দ্য স্যাটানিক ভার্সেস লেখার পর যে আলোড়ন দেখা গিয়েছিল এবং প্রতিবাদ দেখা গিয়েছিল, বিতর্ক দেখা গিয়েছিল, তা কিন্তু তাকে রাতারাতি আন্তর্জাতিক সাহিত্য, ধর্মীয় চিন্তার জগতে কিন্তু একেবারে হিরো বানিয়ে দেয়, কারো কাছে অ্যান্টি হিরো, কারো কাছে ভিলেন। তো সালমান রুশদি কি নাস্তিক? সালমান রুশদি কি ইসলাম ধর্ম ত্যাগ করেছিলেন, যার জন্যই কি ইসলামিক অনুগামীরা তাকে পছন্দ করেন না? স্যাটানিক ভার্সেসে এমন কি তিনি বলেছিলেন যার জন্য তার বিরুদ্ধে ফাতুয়া জারি হয়, যাকে কেন্দ্র করে, বইকে কেন্দ্র করে হাজারো কিন্তু অস্থিরতা সৃষ্টি হয়? তো স্যাটানিক ভার্সেস এই নামটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটি আমরা আলোচনা করব। সাথে এও আলোচনা করব সালমান রুশদি নাস্তিক না তিনি প্রকৃতই আধ্যাত্মিক ব্যক্তি, না প্রকৃতই তিনি ধার্মিক। এই জিনিসগুলো না জানলে আমরা সালমান রুশদিকেও জানতে পারবো না, এবং সালমান রুশদির মাধ্যমে আরও অসংখ্য জগৎ আছে, জ্ঞানের জগৎ, জানার জগৎ, অজানা জগৎ, সেগুলোকেও আমরা জানতে পারবো না। তো সালমান রুশদি কিন্তু বাস্তবে ইসলাম ত্যাগ করেছিলেন, অর্থাৎ তিনি হচ্ছেন মুরতাদ, নাস্তিক, ইসলাম ত্যাগী। কিন্তু তিনি ইসলাম ত্যাগী মানেই কি তিনি নাস্তিক? এটি খুব গভীর এবং সূক্ষ্ম ব্যাপার, বুঝতে হবে। তিনি ইসলাম ত্যাগ করেছেন, তিনি হিন্দু ধর্ম ত্যাগ করেছেন, তিনি ক্রিশ্চিয়ানিটি ত্যাগ করেছেন, তিনি জুরাস্ট্রিয়ানিজম ত্যাগ করেছেন, অর্থাৎ পৃথিবীতে যত প্রচলিত প্রাতিষ্ঠানিক সংঘবদ্ধ ধর্ম আছে সেগুলি তিনি ত্যাগ করেছেন। যেহেতু আমরা সমাজে জানি যে যে যার ধর্ম ত্যাগ করে তাকে প্রচলিত ভাষায় বলা হয় নাস্তিক, কিন্তু কথাটা কি নাস্তিক বলা উচিত তাদের? আমি বলবো মোটেই নয়। তিনি ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, সমস্ত ধর্ম ত্যাগ করেছেন, কিন্তু তার নিজস্ব একটি ধর্ম আছে, যেমনটা প্রত্যেক দার্শনিক, অ্যারিস্টটল, প্লেটো, সক্রেটিস থেকে আপনি যারই নাম নেন, প্রত্যেকের ধর্ম ছিল। তারা কেউ খ্রিস্টান ছিল না, কেউ তারা মুসলিম বা হিন্দু ছিল না। এবং প্রত্যেক সায়েন্টিস্টদের, বিজ্ঞানীদেরও কিন্তু ধর্ম আছে, তারা কিন্তু প্রাতিষ্ঠানিক প্রচলিত ধর্মের লোক নন। অর্থাৎ তারা কেউ, যেমন স্যার আইনস্টাইন ইহুদি, তার মানে এই নয় যে তিনি জুডাইজমের লোক। তো আমিও তেমনটাই, অর্থাৎ আমি কিন্তু প্রথাগত অর্থে হিন্দু নই, আমারও একটি ধর্ম আছে। অর্থাৎ প্রত্যেক বৃহৎ চিন্তাবিদদের, দার্শনিকদের, বুদ্ধিজীবীদের, সৃজনশীল লোকের, শিল্পীর, সাহিত্যিক, দার্শনিক, বিজ্ঞানীদের নিজের নিজের ধর্ম হয়। আর এই জীবনের উদ্দেশ্য হলো নিজের ধর্ম আবিষ্কার করা। অর্থাৎ ইসলাম কারো একটি মতবাদ বা কিছু লোকের বা কিছু প্রফেট বা মেসেঞ্জারের, তেমনি হিন্দুইজম কিছু ঋষিদের মতবাদ, তেমনি ক্রিশ্চিয়ানিটি জেসাস ক্রাইস্টের মতবাদ। তাই এই মতবাদ অর্থাৎ ডক্ট্রিন বা আইডিওলজিকে আমি মানি না, আমি অন্য কিছুতে মানি, তার চাইতে বেটার বিকল্পে। তা আমি কি করে, নাস্তিক শব্দটি নিন্দা সূচক অর্থে ব্যবহৃত হয়, অপমানজনক শব্দ এবং নেগেটিভ, একটি অসম্মান। কিন্তু নাস্তিক কিন্তু বিশাল বড় থিঙ্কার হতে পারে। অর্থাৎ আমরা যদি ফিলোজফার্সদের দেখি, ওয়েস্টার্ন বা ইস্টার্ন ফিলোজফার্স, তারা কিন্তু প্রত্যেকেই নাস্তিক প্রথাগত অর্থে, কারণ তারা কেউ মুসলিম নন, কেউ হিন্দু নন। তাদের নিজের নিজের সেট অফ আইডিওলজিস, তারা বিলিফস তারা তৈরি করেছিলেন তাদের
জীবন অন্বেষণে। তাই সালমান রুশদি ইসলাম ত্যাগ করেছিলেন, তার মানে এই নয় যে তিনি নেগেটিভ লোক। তিনি ইসলামের মতো বা ইসলামের বিকল্প হিসাবে তার নিজস্ব দার্শনিক বা চিন্তা জগতের উপলব্ধির অন্বেষণে নতুন কিছু পেয়েছিলেন যেখানে তিনি বিশ্বাস করতেন। তার মানে তিনি হচ্ছেন প্রচলিত ধর্মকে অ্যাটাক করছেন, যেমন আমি করি। অ্যাটাক মানে হচ্ছে ধর্মীয় গোঁড়ামি, মৌলবাদ, আতঙ্কবাদ, ধর্মীয় অস্থিরতা, ধর্মীয় অহংকার, ধর্ম নিয়ে রাজনীতি। এই জিনিসগুলোকে সালমান রুশদি কিন্তু তার প্রত্যেকটি নভেলে কিন্তু অ্যাটাক করে আসছেন। তার অনেক নভেল আছে, আপনারা পড়তে পারেন, না পড়লে আপনি জানতে পারবেন না যে সালমান রুশদি আসলে কি। তো সালমান রুশদি প্রথাগত নিয়মকে কিন্তু আক্রমণ করে আসছে। প্রথাগত যে মানুষের গোঁড়ামি, বদ্ধ ধারণা, ডগমা, অর্থোডক্সি, এগুলোকে তিনি কিন্তু তার নোভেলে, তার উপন্যাসে, বিভিন্ন বইয়ে আলোচনা করছেন। তার যেমন নন ফিকশন, আপনি যদি না পড়েন তাহলে আপনি আইডিয়াস কি করে বুঝবেন? এখানে অনেক বই আছে সালমান রুশদির। তা সালমান রুশদি নোবেল পুরস্কারে কিন্তু মনোনীত হয়েছিলেন এবার 2025-এর, এবং ভারতীয় আরেকজন হয়েছিলেন, সেটি হচ্ছেন অমিতাভ ঘোষ। তো যারা নোবেলে মনোনীত হন তারা কিন্তু প্রত্যেকেই নোবেল পাওয়ার যোগ্য, এটা আমরা জানি এবং আমরা ধরেই নিব যে তারা নোবেল পেয়েছে। তাহলে এত বড় একজন লোক, সে যদি নেগেটিভ হয়, ইসলাম বিরোধী হয়, কোরআন বিরোধী হয়, বা হিন্দু ধর্ম বিরোধী হয়, সব ধর্মের বিরোধী হয়, তাকে কি আদৌ নোবেল দেওয়া হবে? ও নোবেল দেওয়া হয় সাহিত্য জগতে বা চিন্তন জগতে সবচেয়ে যার বৃহৎ অবদান আছে তাকে দেওয়া হয়, যারা মানব সমাজকে উৎকৃষ্ট করেছে, সমৃদ্ধ করেছে তার জন্য। কিন্তু সালমান রুশদির প্রথাগত সেন্সে নাস্তিক, অর্থাৎ তিনি ইসলাম ত্যাগী, হিন্দু ধর্ম ত্যাগী, সমস্ত ধর্ম ত্যাগী। কিন্তু ধর্মকে যদি আমরা ত্যাগ না করি, অর্থাৎ তাহলে আমরা কিভাবে সমাজকে বাঁচাবো? আমি যদি ধর্ম প্রচার করতে শুরু করি, হিন্দু ধর্ম সমস্ত দেব দেবী থেকে শুরু করে যা কুসংস্কার আছে, যা রিচুয়ালস আছে, সব এই রিচুয়ালকে আমি যদি প্রমোট করতে শুরু করি, তো মানুষজন কি করবে? ফিলোসফি, দর্শন, সাহিত্য, বিজ্ঞান এসব ছেড়ে কিন্তু এইসবের পথে চলে আসবে। তাই প্রত্যেক ইন্টেলেকচুয়ালদের, ফিলোজফারদের নিজের নিজের ধর্ম থাকে, যাকে বলা হয় ডিস্ট্রিক্ট ফিলোজফি। অর্থাৎ এই যে ডিজম, অর্থাৎ তারা প্রথাগত ধর্মে পড়েন না। আল হালাজ ছিলেন, যার মৃত্যুদণ্ড হয়েছিল, যার এক্সিকিউশন হয়েছিল। আল হালাজ বলেছিলেন আই অ্যাম দ্য ট্রুথ, আই অ্যাম আল্লাহ। তার জন্য তাকে মেরে ফেলা হয়েছিল। কিন্তু সেই আল হালাজ যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করতেন তাহলে তার একটি মন্দির বানিয়ে ঋষি হিসেবে তাকে পুজো করা হতো। তেমনি মোহাম্মদ রুমি, এরা হচ্ছেন সব মিস্টিক বা সুফি, অর্থাৎ যারা প্রথাগত ধর্মতে থাকেন না। যেমন স্যার মডার্ন যুগে এপিজে আব্দুল কালাম, প্রথাগত ধর্ম নয়, সব ধর্মের বেস জিনিসগুলোকে নিয়ে একটি ধর্ম তৈরি করা, যেটি মোগল সম্রাট আকবর করেছিলেন। অর্থাৎ আকবর কেন সমস্ত ধর্মকে নিয়ে তিনি দিন ইলাহি তৈরি করেছিলেন এবং তিনি একটি নতুন ধর্মের জন্ম দিয়েছিলেন? কারণ কোনো ধর্মগ্রন্থ মানুষের সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারে না, তাকে সন্তুষ্ট করতে পারবে না বলেই সে বিভিন্ন ধর্মকে নিয়ে আসে। যাই হোক, তো সালমান রুশদিকে কেন আমরা জানবো? সালমান রুশদি হচ্ছে ডিপলি স্পিরিচুয়াল লোক, একজন রিলিজিয়াস লোক। তার মতো করে তার জগতে তিনি ধার্মিক, আধ্যাত্মিক এবং বিশাল গভীর চিন্তাশীল এবং দার্শনিক ব্যক্তি। তিনি প্রথাগতকে আক্রমণ করছেন, অর্থাৎ তিনি হচ্ছেন আইকনোক্লাস্ট। আইকনোক্লাস্ট হচ্ছে যে প্রথাগত যা বিলিফ থাকবে, শুধু ধর্মীয়ই নয়, পলিটিক্যাল থেকে ট্র্যাডিশনাল, সোশ্যাল, কালচারাল যা ভ্যালুজ থাকবে, মানুষ যেগুলো নিয়ে বেশি বেশি মাতামাতি করে, বেশি পবিত্র ভাবছে, সেগুলোকে আক্রমণ করা। আর এই আক্রমণের পিছনে আমারও এবং সালমান রুশদির এবং সালমান রুশদির মতো হাজারো লোকের একটি উদ্দেশ্য, সেটি হচ্ছে মানুষকে সহজ, সরল, নর্মাল করা, তাকে আরও বেশি মানুষ করা, তাকে আরও বেশি সুস্থ, স্বাভাবিক করে মানবীয় করা, তাকে হিউম্যানিস্টিক করা। অর্থাৎ তুমি মানুষ ভাই, তুমি আগে নর্মাল হতে শিখো। কোনো বিশ্বাসে গিয়ে অতিরিক্ত উৎসাহিত হয়ে এমন কিছু করো না যাতে মানুষের ক্ষতি হয়। তো সালমান রুশদির মেন লক্ষ্য হচ্ছে প্রথাগত ধর্ম থেকে সরে এসে তার একটি নিজস্ব ধর্ম জগৎ সৃষ্টি করে সেই জগৎ থেকে তিনি কিন্তু অ্যাটাক করছেন সমস্ত গোড়ামিকে, সমস্ত জিনিসকে। তো স্যাটানিক ভার্সেস কে নিয়ে এত গন্ডগোল কেন হলো? কারণ স্যাটানিক ভার্সেস আপনারা জেনে রাখবেন, যদি ইসলাম আপনারা সার্চ করেন গুগলে বা কোনো ইন্টারনেটে, দেখবেন যে স্যাটানিক ভার্সেস এই কথাটি কিন্তু একটি হাদিসেরই বা হিস্টোরি, অর্থাৎ
সিরাতেও আছে বা হিস্ট্রিতেও আছে, ইসলামিক হিস্ট্রিতে, যে স্যাটানিক ভার্সেস বলে একটি ঘটনা ঘটেছিল হজরত মোহাম্মদ দ্য প্রফেট অফ ইসলামের সাথে। অর্থাৎ পেগান যারা ছিল মক্কায়, তারা কিন্তু দেবদেবী পুজো করত বিভিন্ন হজরত মোহাম্মদের সময়। যেমন তাদের দেবীর নাম ছিল আল্লাত, আল উজা, আল মানাত। এবং হজরত মোহাম্মদ তাদের সাথে যে সম্পর্ক ছিল সেটি কিন্তু খুব অস্থির সম্পর্ক, একটি দ্বন্দ্বমূলক সম্পর্ক। তাই এই সম্পর্ককে সহজ সরল করার জন্য যেটি দেখা যায়, এবং এই স্যাটানিক ভার্সেসকে নিয়ে অনেক বিতর্ক আছে। কেউ বলে যে না স্যাটানিক ভার্সেস পরের সৃষ্টি, কেউ বলছে না এটা বানানো, কেউ বলে যে না এটা অরিজিনাল। বিভিন্ন বিতর্ক আছে, আপনি দেখতে পাবেন, আপনি আপনার মতো করে অন্বেষণ করবেন। তো স্যাটানিক ভার্সেসের মূল কথা হচ্ছে যে হজরত মোহাম্মদ একদিন হঠাৎ একটি আয়াতের সন্ধান পেলেন, কোরআনে তার উল্লেখ আছে। বললেন যে তিনি আয়াত পেয়েছেন, সেই আয়াতে বলা হয়েছে যে আল্লাত, আল উজা, আল মানাত, অর্থাৎ এই পেগান তিনটে যে দেবী আছে তাদেরকে ইসলাম অ্যাকসেপ্ট করে। এবং তারা দেখবেন যে একটি কথা আছে, একটি আয়াত আছে কোরআনের কোথাও, যে দে আর নট দ্য ডটার্স অফ আল্লাহ, তারা আল্লাহর কিন্তু কন্যা নন, মেয়ে নন। তো তাদেরকে মেনে নেওয়া মানে কি, তারা হচ্ছে পলিথিজম অর্থাৎ পেগানরা, আর ইসলাম হচ্ছে পিওর মনোথিজম অর্থাৎ এক ঈশ্বরবাদ। তো তখনই কিন্তু হজরত মোহাম্মদের ওপরে চার্জ আসছে, অভিযোগ, যে ইসলাম তো তহিদে বিশ্বাসী, পিওর স্ট্রিক্ট মনোথিজমে, তো আপনি কেন এই পলিথিস্টিক যে দেবদেবী আছে তাদেরকে বলছেন যে কোরআনের আয়াত বা কোরআনের ভার্স। তখনই হয়তো মোহাম্মদ ওই জিনিসটাকে রিক্যান্ট করছে, মানে ক্যান্সেল করে দিচ্ছে, যে বলছে না এটা আমাকে শয়তান প্রলুব্ধ করে আমার এটা মস্তিষ্কে প্রবেশ করিয়ে দিয়েছিল এই স্যাটানিক ভার্সেস, যার ফলে এটা আমার ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। তারপরে ওই আয়াতটাকে কিন্তু খারিজ করে দেওয়া হয়, প্রত্যাখ্যান করে দেওয়া হয়। এটাই হচ্ছে মেন বিতর্ক। এই বিতর্কটাকে কাজে লাগিয়েছিল সালমান রুশদি, দেখাতে চেয়েছিলেন যে, এবং অনেকে অভিযোগ করেছিলেন পরবর্তীকালে যে হজরত মোহাম্মদের যদি ভুল হয়, অর্থাৎ যদি তার কাছে শয়তান তাকে প্রলুব্ধ করে যদি অন্য কিছু করায় বা ফলস আয়াত দেয়, তাহলে এটা কিভাবে মানা যেতে পারে যে কোরআন অরিজিনাল কি অরিজিনাল নয়? কোরআন তো পুরোটাই হতে পারে স্যাটানিক ভার্সেস, অর্থাৎ শয়তানের প্রলোভ। এইরকম হাজারো বিতর্ক আছে। সেটিকে নিয়েই তিনি কিন্তু দ্য স্যাটানিক ভার্সেস তার নোভেলে কিন্তু একটি প্যারোডি করে, একটি লালিকা করে, একটি আর্টিস্টিক ব্যঙ্গাত্মক জিনিস করে তিনি কিন্তু সেটি রিপ্রেজেন্ট করেছিলেন, যাকে কেন্দ্র করে বিতর্ক হয় এবং তারপরে অনেক ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার দ্য স্যাটানিক ভার্সেস। তো সালমান রুশদি অ্যাকচুয়ালি হচ্ছে কিন্তু ডিপলি স্পিরিচুয়াল ব্যক্তি, ডিপলি রিলিজিয়াস ব্যক্তি। তিনি শুধু প্রথাগত বদ্ধ ধারণাগুলোকে কিন্তু আক্রমণ করছে। আর প্রথাগত আপনিও ভালো করে জানবেন, যদি আপনি যুক্তিবাদী হন, শিক্ষিত হন, তাহলে দেখবেন যে মানুষ এই যে ধর্মীয় অস্থিরতা, ধর্মীয় দাঙ্গা, ধর্মীয় আক্রমণ থেকে, গোঁড়ামি থেকে শুরু করে, যার জন্য মানুষ আধুনিক শিক্ষা জগতে এগোতে পারছে না, কারণ এগুলো নিয়েই তারা ব্যস্ত। তো এগুলো যদি আমরা না সরাই, পিওর রিলিজিয়ান মানতেই পারে কেউ, পিওর ধর্ম কেউ মানতেই পারে, সেখানে থাকবে বড় তার চিন্তনের জগৎ। কিন্তু যদি আমরা ছোট জায়গাতে আটকে থেকে যাই গোঁড়ামি নিয়ে, আমাদের ধর্মীয় অস্থিরতা, বিবাদ কলহ নিয়ে, তাহলে আমরা এগোতে পারবো না। এই জিনিসটাকে আক্রমণই হচ্ছে সালমান রুশদির বিভিন্ন উপন্যাসের মেন কারণ, আলোচ্য বিষয়। সালমান রুশদি প্রথাগত অর্থে অর্থাৎ ইসলাম ত্যাগী, কিন্তু অ্যাকচুয়ালি তিনি কোনো ধর্ম ত্যাগী নন। তিনি, তারও ধর্ম আছে। যেমন জর্জ বার্নার্ড শ, বিখ্যাত সাহিত্যিক, বলেছিলেন এবং নাট্যকার এবং বুদ্ধিজীবী, যে এভরি পার্সন হ্যাজ হিজ ওন রিলিজিয়ন। প্রত্যেক ব্যক্তির নিজের নিজের ধর্ম আছে, অর্থাৎ রিলিজিয়ান আছে। অর্থাৎ বৃহৎ জিনিয়াস যারা, তারা কারো ধর্মে থাকেন না। যেমন হজরত মোহাম্মদ নিজে কারো ধর্মে থাকেননি, তিনি একটি নিজের মতো করে ধর্ম মিশন বা ক্যাম্পেইন করেছিলেন। কিন্তু থাকতে পারতেন কারো ধর্মে থেকে যেতে পারতেন, ক্রিশ্চিয়ানিটির আন্ডারে বা জুডাইজমের আন্ডারে, কিন্তু থাকবেন না কোনো জিনিয়াস। যীশু খ্রিস্টও কারো আন্ডারে থেকে যেতে পারতো, গৌতম বুদ্ধও থেকে যেতে পারতো, কিন্তু থাকবে না। জিনিয়াসরা নিজের নিজের ধর্ম নিয়ে আসবে। এই হচ্ছে মূল ব্যাপার। তো সালমান রুশদি একজন ব্রিলিয়ান্ট ইন্টেলেকচুয়াল, একজন নোবেলিস্ট, যার নিজস্ব ধর্ম আছে, এবং তিনি ডিপলি স্পিরিচুয়াল এবং ফিলোসফিক্যাল মাইন্ডের লোক, এবং প্রচণ্ড উদার লোক। এবং তার একটি আক্রমণের জিনিস, সেটা হচ্ছে মানুষের অন্ধত্ব, গোড়ামি এবং বাড়াবাড়ি, চরমবাদ, মৌলবাদকে তার হচ্ছে আক্রমণ মেন ব্যাপার। আর তিনি যে ইসলাম ত্যাগী নন, সবচেয়ে বড় প্রমাণ হলো যে তার শৈশব কেটেছে ইসলামিক কালচারে। আর যার শৈশব তার হিন্দু কালচারই কাটুক, ইসলামিক কালচার, সেই কালচার কিন্তু থেকে যাবে। তাই তার প্রত্যেকটি উপন্যাসে বা তার প্রত্যেকটি বইয়ে কিন্তু ইসলাম বা কোরআন বা হজরত মোহাম্মদ ছাড়া কথা নেই। তার প্রত্যেকটি উপন্যাস
ইসলাম আছে, ইসলামিক কালচার, অ্যারাবিয়ান নাইটস থেকে শুরু করে হাজারো জিনিস, মানে ইসলামিক মিথোলজি, লিজেন্ডস থেকে শুরু করে এগুলো আছেই। তাহলে বুঝতেই পারছেন যে তিনি ইসলাম বিরোধী নন। অ্যাকচুয়ালি ইসলামকে তিনি করতে চাইছেন সুস্থ, অর্থাৎ ইসলাম অনুগামীদেরকে সুস্থ করতে চাইছেন, যে তোমরা বেশি মাতামাতি করো না, এটা নর্মালি আনো এবং সুস্থ স্বাভাবিকভাবে জীবন কাটাও। থ্যাংক ইউ।